আচ্ছা, কেমন হয় যদি $5 5টা অর্ডার না নিয়ে $5 15টা অর্ডার নেওয়া যায়? হ্যাঁ, কিভাবে সম্ভব? যদি আপনি প্রপারলি হোয়াটসঅ্যাপে এই অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, তাহলে কিন্তু এটাই সম্ভব যে $5 5টা না নিয়ে আপনি 15টাও নিতে পারবেন। আর শুধু অ্যাড রান করলেই যে আপনার 15টা সেল আসবে এমনটা না। সেল নেওয়ার পিছনে যে টেকটিকটা রয়েছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাকে বলে দেব। হ্যাঁ, চলুন তাহলে আমরা আজকে একটা প্রপারলি অ্যাড রান করব এবং কোন অডিয়েন্সটা টার্গেট করলে আমাদের রেজাল্টটা ভালো আসবে। তো আমরা প্রথমে যে কোনো একটা অ্যাড সেট নেব। অ্যাড সেট নেওয়ার জন্য আমি এখানে অনেকগুলো অ্যাড সেট, আমার এখানে সবগুলোই কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড রান করা। তো আমি এখান থেকে একটা অ্যাড সেট কপি করে নিলাম। জাস্ট যে কোনো একটা অ্যাড সেট নিলেই হবে, বা আপনি একটা নিউ যদি অ্যাড সেট ক্রিয়েট করে নেন সেটাও পারবেন। তো আমি এখান থেকে অরিজিনাল ক্যাম্পিং এটাই ডুপ্লিকেট করে নিলাম। প্রথমে অ্যাড সেটের আমার একটা নাম দিতে হবে। আমি এখানে কোন ধরনের অ্যাড সেট বা কোন ধরনের অডিয়েন্স সিলেক্ট করব সেটা দিতে হবে। এটা আমি প্রথমে ব্ল্যাঙ্ক রাখবো, প্রথমে নিচে চলে যাব। আপনার পেজটা সিলেক্ট করে নেবেন, এরপরে আপনার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করে নিতে হবে। কারণ আমরা 3 ধরনের কিন্তু এখানে অ্যাড রান করতে পারি, বা 3 ধরনের আমরা কনভার্সন করতে পারি: মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ। তো আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নেবেন, এরপর আপনার নাম্বারটা দিয়ে এখানে আপনার পেজে কানেক্ট করে নেবেন ওটিপি দিয়ে। জাস্ট এখানে আপনার নাম্বারটা থাকবে। আর এটা যদি কানেক্ট নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এ সম্পর্কে হেল্প করার জন্য। সো এখান থেকে পারফরমেন্স গোলস যেটা রয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটাই থাকবে। এরপরে বিট কন্ট্রোলার, এখানে আপনার বিগিনার হিসেবে এখানে কোনো কাজ নেই, জাস্ট এটাকে ইনগোর করে চলে যাবেন। প্রথমেই চলে আসতে হবে আমাদের বাজেট নিয়ে। আপনার অ্যাড বাজেট যেটা থাকবে সেটা ডেইলি বাজেট দিবেন, না আপনি এটা লাইফ টাইম বাজেট দিবেন। এখানে 2 ধরনের বাজেট দেওয়া যায়। অবশ্যই এই সম্পর্কে আপনারা অবগত আছেন যে ডেইলি বাজেট কিভাবে কাজ করে, লাইফ টাইম বাজেট কিভাবে কাজ করে। আপনার যদি একটা টার্গেট থাকে যে আমার দৈনিক এতটা সেল প্রয়োজন, সেটা আমি একটা অ্যাডসেন্স দিয়ে একটা মিনিমাম টার্গেটটা ফিল আপ করতে চাই, সেক্ষেত্রে ডেইলি যে বাজেট রয়েছে প্রোডাক্টের রেঞ্জ অনুযায়ী সে বাজেটটা আপনি এখানে নির্ধারণ করতে পারেন। আর আপনি যদি লং টাইমের জন্য যে কোনো ক্যাম্পিং চালাতে চান সেক্ষেত্রে আপনি লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে পারেন। সো এখানে আমি বাজেটটা $8 আছে, আমি এখানে $7.5 দিয়ে দেবো। $7 দেওয়ার পরে এখানে 50 করে দেব, কারণ আমি একটু বাজেটটা কমাই, কারণ শুরুতে অতটা বেশি বাজেট রাখলে এটার রেজাল্টটা তেমন আসে না, ডলারগুলো চলে যায়। বাট আমি এখান থেকে কিন্তু ডেইলি বাজেটটাই রাখলাম। সো সর্বপ্রথম কাজ হবে আপনার অডিয়েন্স সিলেকশন। অডিয়েন্স সিলেকশন আর লোকেশন সিলেকশন। আপনার যদি এমন কোনো প্রোডাক্ট হয় যে প্রোডাক্ট আপনার বাংলাদেশে সব জায়গায় না চলে, সেক্ষেত্রে আপনি পারেন যে আপনার সিটিগুলো বা আপনার নির্দিষ্ট যে লোকেশনগুলো সেগুলো ইনক্লুড বা এক্সক্লুড করার জন্য, যেটা বাদ দিতে চান সেটা করার জন্য সেটা করতে পারবেন। এই সম্পর্কে যদি আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই সেটা বলবেন, আমরা আপনাকে চেষ্টা করব সে সম্পর্কে কিছু টিপস দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের অপশন আছে, সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। সো প্রথমে আপনি এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করবেন। অডিয়েন্স হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হয় যে আপনি যে ধরনের অডিয়েন্স চান সেটা কিন্তু আগে আপনার যে কোনো জায়গা থেকে একটা সেভ করে ডিটেলস টার্গেটিং করে অডিয়েন্সটা আনতে হবে। তা নাহলে কিন্তু আপনি সেভ অডিয়েন্স না দিলে আপনার এই টার্গেটিংটা ভালোভাবে আপনি করতে পারবেন না। আমরা এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে চলে যাব। ইউজ টু অরিজিনাল অডিয়েন্স, অরিজিনাল অডিয়েন্সে আসার পর এখান থেকে দেখেন ইউজ সেভ অডিয়েন্স। এখানে আপনি ক্লিক করলে আপনি যে অডিয়েন্সটাকে অ্যাড রান করতে চান বা যে অডিয়েন্সটা আপনি সেভ করে রাখছেন সেই অডিয়েন্সটা কিন্তু এখানে চলে আসবে। আমি এখানে এই যে দেখেন 28 থেকে প্রায় 65 এজ যারা রয়েছে আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, সেই এজটা সিলেক্ট করলাম এবং এখানে কিন্তু চলে আসছে যে আমি কোন ধরনের ইন্টারেস্ট দিছি। জাস্ট একটা অনলাইন শপিং রিলেটেড ইন্টারেস্ট দিছি, মানে বোট রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, মিলিয়ন এখানে কিন্তু ভালোই একটা আপনার অডিয়েন্স আছে। জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করলে এটা আমার আগেই টার্গেটিং করা ছিল, প্লাস আমি এখানে কিন্তু অলরেডি আমার অডিয়েন্সটা এখানে সেট করে দিয়েছি। আর আপনি যদি এখান থেকে যদি অডিয়েন্সটা টার্গেটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে টার্গেটিং করতে পারবেন না, কারণ হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সম্পূর্ণ ডিফিকাল্ট কিছু নিয়ম করে রাখছে ফেসবুক অ্যাড। হ্যাঁ, আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুল করে যে কোন অডিয়েন্সটা বা কিভাবে হোয়াটসঅ্যাপে অ্যাডটা রান করতে হবে, সেক্ষেত্রে বড় ভুল করে। হ্যাঁ, আপনি চাইলে এটা এডিটও করতে পারবেন। সো আপনার প্লেসমেন্টের দরকার অনেক মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস এখানে ফলো করতে হবে, যে 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 জায়গাগুলো
আমার অ্যাডগুলো যাবে না সেগুলো অবশ্যই আপনি অ্যাভয়েড করে চলবেন। আর যেখানে দেওয়ার দরকার আপনার অডিয়েন্স যেখানে বেশি থাকে সেই অপশনগুলো আপনি এখান থেকে ম্যানুয়ালি যেয়ে আপনি এটা সিলেক্ট করে নিতে পারেন। কোন প্লেসমেন্ট আপনার এখানে দেওয়া দরকার সে সম্পর্কে যদি কোনো আপনার হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের বাংলাদেশি পিপল বেশি ফেসবুক ইউজ করে এবং আদার্স অডিয়েন্স নেটওয়ার্ক যেটা আছে সেটা হলো আপনার বিভিন্ন অ্যাপস ইউজ করে। সেই অ্যাপসের মাধ্যমে যে আমাদের অডিয়েন্সের কাছে যে অ্যাডটা চলে আসে, অ্যাপস ইউজ করলে ফ্রি অ্যাপস, সেখানে যে অ্যাডটা চলে আসে সেক্ষেত্রে দেখা যায় যে এই অডিয়েন্স নেটওয়ার্কিং এই নেটওয়ার্কের আন্ডারে যেগুলো থাকে সেগুলো আসে। আপনি চাইলে এটা অপও করে দিতে পারেন, এটা তেমন কোনো রেজাল্ট দেয় না। জাস্ট ফেসবুক ফিডটা হলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট এবং সেখানেও কিছু কিছু স্পেসিফিক অপশন আছে যেখানে আপনার এটা চালাবেন, যেখানে চালাবেন না সেগুলো আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। করে দিই আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি সেই প্রোডাক্ট অবশ্যই দিতে হবে। আমি এটা কি দিয়ে রান করতেছি সেটাও আমি লিখে দেবো এখানে। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমার যে এজটা রয়েছে সেই এজটা আমি এখানে সিলেক্ট করলে সহজে বুঝিয়ে দিতে পারবো। যেমন 28 থেকে 65 এজটা রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করলাম। আমার অডিয়েন্সটা কি সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স আমি এখান থেকে দিয়ে দেবো সেভ এডি, বাস, যেটা আমি নিজে বোঝার জন্য। হ্যাঁ, যদি আমার এটা ভালো পারফরমেন্স না করে সেক্ষেত্রে আমি অফ করে দিতে পারবো, এটা সম্পূর্ণ নিজের উপর। এরপর আমার চলে যেতে হবে অ্যাডে। অ্যাডে চলে যাওয়ার পর এখানে দুইটা অ্যাড আছে আমার এখানে। আগে যেটা কপি করছি সেটা দুইটা অ্যাড রান করা হয়েছিল। হ্যাঁ, এখন ওখান থেকে আমার দুইটা অ্যাড প্রয়োজন নাই, জাস্ট আমি একটা অ্যাড রান করব। এবং এই অ্যাড ক্রিয়েটিভটা কোন জায়গা থেকে আমরা কাজ করব, প্রথমে আপনার আসতে হবে অ্যাড ক্রিয়েটিভে। আপনার ইউজ এক্সটেনশন পোস্টে যদি দেন সেক্ষেত্রে আপনার এটা ভালো রেজাল্ট বা ভালো অপটিমাইজ হবে না বা ভালোভাবে আসতে পারে না, কিন্তু ক্রিয়েটিভ অ্যাডে দিতে হবে। ক্রিয়েটিভ অ্যাডে দেওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন অ্যাডটা এখানে দিতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে সেই এসেন্স ভিডিওতে দেওয়ার পর আপনি মাল্টিপল আপনার যে পেজটা থাকবে সেই পেজটা কানেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনার ভিডিও দেওয়ার পর নিচে পেজে চলে যাবেন। পেজ দেওয়ার পর আপনার চুজ করতে হবে যে আপনি কোন ভিডিওটা এখানে অ্যাড রান করতে চান। জাস্ট সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার সিলেক্ট করা আছে সেজন্য আমি আর সিলেক্ট করলাম না। হ্যাঁ, এরপর আপনার প্রয়োজন হবে আপনার এখান থেকে কিছু অপশন যেটা আপনার দিতে হবে, যেমন প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আপনার এখানে অবশ্যই দিতে হবে। আর চেষ্টা করবেন আপনি প্রাইমারি টেক্সটটা একটু ইউনিক বা একটু শর্টকাটে 2 লাইনের ভিতরে দেওয়ার জন্য, কারণ এটা ভিডিওর উপরে থাকবে। এটা অতটা বড় থাকলে কাস্টমার কখনো ওই রকমের ফলো করে না আর পড়ে না। আর বিশেষ করে আপনার বিজনেস নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর প্রয়োজন হবে আপনার এখানে হেডলাইন। হেডলাইন একটা অফার জনিত, যদি আপনি কোনো অফার ক্রিয়েট করেন বা অ্যাট্রাকটিভ একটা হেডলাইন এখানে আপনার দিয়ে দিতে পারেন। ডিসক্রিপশনে জাস্ট আপনি নাম্বারটা দিয়ে দিতে পারেন, ডিসক্রিপশন অতটা মূল না আপনার, এটা হোয়াটসঅ্যাপের জন্য জাস্ট কপি করে ওখানে আপনি পেস্ট করে দিতে পারেন। এটা আপনার অ্যাডের পাশে শো করার জন্য, জাস্ট এতটুকু। এবার এখানে কিছু ক্রেডিট রয়েছে যে আপনার গেটিং যে মেসেজগুলো আসবে, হ্যাঁ, সেই মেসেজগুলো কীভাবে আসবে আপনি চাইলে সেটা কিন্তু এখানে চুজ করে দিতে পারেন। সেটা চুজ করার জন্য আপনি এখান থেকে এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে চলে গেলে অনেক সময় এখানে ইরার অপশন দেখাবে অনেকের ক্ষেত্রে। এবারে সুইচ টু নিউ ভার্সন এখানে সিলেক্ট করে দিলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট গেটিং মেসেজ, এটা আপনি এই পাশে দেখেন গেটিং মেসেজ, যে এখানে যে লেখাটা আসে আপনার পেজের নিচে, সেটা কিন্তু এখানে এরকমের লেখাটা আসবে। এরপর আপনি যদি আপনার ফ্রিকুয়েন্সি দিয়ে দেন যে আপনার গুড়, আমরা গুড় নিয়ে কাজ করতেছি, যে গুড়ের দাম কত বা পাঞ্জাবির দাম কত, শার্টের দাম কত, আদারও হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন হোয়াটএভার সেগুলো এখানে লিখে দিতে পারেন। এরপর আপনি চাইলে এখানে অ্যান্সারটাও দিয়ে দিতে পারেন যে এটার অ্যান্সারটা অটোমেশন কি চলে আসবে। আমি জাস্ট এখানে একটা সেভ করে রাখছিলাম আগে থেকে, এটা আমি এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দিতেছি। আপনি এরকমের আগে থেকে সিলেক্ট করে রাখতে পারেন। হ্যাঁ, এখন যদি আমাকে কেউ এসএমএস করে এটা কিন্তু অটোমেশন হয়ে যাবে, অটো তার কাছে সেন্ড হয়ে যাবে। আপনি চাইলে এটা করে নিতে পারেন। এরপর এটা সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পর এটা এরকমের চলে আসবে। আপনি এখান থেকে এটা কিন্তু চাইলে এখানে দেখতেও পারবেন যে এটা কী রকমের আসছে আপনার অপশনটা। হ্যাঁ, এরকমের আসবে।
কেউ কোনো কাস্টমার যদি এখানে ক্লিক করে অটোমেটিকলি আপনার ওখানে মেসেজটা চলে যাবে এবং এটার অ্যান্সারটাও কিন্তু আপনার কাছে চলে আসবে। চাইলে এরকমের আপনি করতে পারেন। আদারওয়াইজ এরকমের না করলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। এখন রেজাল্টটা নিয়ে কথা বলি, কারণ আমরা যদি মেসেঞ্জারেও যদি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এসএমএস আসবে, হোয়াটসঅ্যাপে করলেও এসএমএস আসবে। কিন্তু এখানে পার্থক্যটা হলো যদি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে তার নাম্বারটা আপনি পেয়ে যান, এবং দেখা যাচ্ছে অনেক সময় কোনো কাস্টমারকে যদি আপনি রিপ্লে করেন বা এসএমএস দেন তারা সেটা কিন্তু রিপ্লে দিতে চাচ্ছে না, বা অনেক সময় বিজি থাকে, বা অনেকে এই এসএমএস বা লেখা টাইপিং অনেকে একটু হ্যাসাল হয়। হুম সেক্ষেত্রে আপনি পারেন যে তার নাম্বারটা উঠিয়ে ডাইরেক্টলি তাকে ফোন করে তার যে ইচ্ছে রয়েছে বা চাহিদা রয়েছে, বা সে কি চাচ্ছে বা কোন ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছে বা কিছু সম্পর্কে জানতে চাচ্ছে সেগুলো কিন্তু তাকে ক্লিয়ার করা যায়। এটা একটা সুযোগ রয়েছে। আর আপনি তাকে বারবার ট্র্যাক করতে পারতেছেন, তার নাম্বারটা পাচ্ছেন, তাকে আপনি মানে সেল করার জন্য যেটা করার সেটা কিন্তু আপনি বারবার এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন ডাইরেক্টলি। আর মেসেঞ্জারে দিলে দেখা যাচ্ছে যে অনেকে এই ভুলটাই করে যে যদি আমরা মেসেজ দিই সেক্ষেত্রে অনেকেই যাদের একদম নিট ভেরি নিট তারা কিন্তু অ্যান্সারটাতে করে, বাকি যারা রয়েছে তারা কখনো অ্যান্সার করতে চায় না। সেক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে তাদেরকে আমরা যদি অডিও কলে দিই মেসেঞ্জারে সেক্ষেত্রেও কিন্তু ওটা অতটা অ্যালাউ নেই, অ্যাভেলেবেল পার্সনকে অডিও কল দেওয়া রিসিভ করা কথা বলা হয় না। কিন্তু নাম্বারের ক্ষেত্রে জাস্ট আপনারা কিন্তু অফিসিয়াল বা বিজনেসভাবে অনেকেই অনেক নাম্বার ইউজ করে, সেক্ষেত্রে কাজটা করতে পারেন। আর অ্যাডসেটের ক্ষেত্রে হবে প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে 2-3টে করে আপনারা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করবেন। তাহলে কি হবে, আপনি মনে করেন 2টে ভিডিও তৈরি করছেন, আমার এখানে কিন্তু 2টে অ্যাডস চলে, হ্যাঁ 2টে ভিডিও তৈরি করছেন বা 3টে ভিডিও তৈরি করছেন, একটা অ্যাডসেটের আন্ডারে এই 3টা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করে ডিফল্ট ভাবে সাজিয়ে ডিফল্ট ভাবে আপনি এটা কিন্তু ওর অ্যাড রান করতে পারবেন। অ্যাড রান করলে কি হয়, এটা দেখা যাচ্ছে আপনার এই অ্যাড ক্রিয়েটিভটা ভালো পারফরমেন্স করছে না, এইটা ভালো পারফরমেন্স করছে, বা এটা করছে না আর একটা করছে, সেক্ষেত্রে আপনার এই একটা অ্যাডসেট থেকে আপনি একটা প্রপারলি রেজাল্ট কিন্তু আনতে পারবেন। এটা আপনার মাথায় রাখবেন, হ্যাঁ। আবার আছে আপনার যদি সিপিইউ ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে আপনার এক ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডস রান করা যায়, সেটাও আপনি পারবেন। তবে এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমরা $7 একটা অ্যাড রান করতেছি, দেখেন 17 থেকে 48 হাজার রিচ আসবে, হ্যাঁ। এখান থেকে 15 থেকে 43টা কনভার্সন আসবে, যেটা কিন্তু আমরা যদি মেসেঞ্জারে করতাম কখনো আসতো না। বাট এই 15 থেকে 43টা যদি আসে $60 যদি আমার এখান থেকে 20টা অর্ডারও আসে, সেক্ষেত্রে আপনি হিসাব করেন যে আমাদের অর্ডারের পার্সেন্টেজটা কোথায় চলে যায়। $60 20টা অর্ডার, হ্যাঁ। তো আপনারা চাইলে এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে একটা অ্যাড রান করে প্রপারলি ভালো গাইডলাইন নিতে পারেন।